This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. SIR এর কাজ খতিয়ে দেখতে রাজ্যে চর পাঠালো নির্বাচন কমিশন। দিল্লি থেকে রাজ্যে কমিশনের 3 আধিকারিক আজ বেলেঘাটায় পরিদর্শনে যান কমিশনের 3 আধিকারিক। আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। শ্রাবন্তী, এই আধিকারিকদের মূলত কাজ কি হবে? দেখো, এটা একটা নতুন উদ্যোগ বলা যায় দিল্লি থেকে ইতিমধ্যেই 3 অফিসার এসে পৌঁছেছেন। আজকে তারা বেলেঘাটা অঞ্চল পরিদর্শনে গেছেন। ভোটারদের সঙ্গে যোগাযোগ তারা রাখছেন। এমনকি তাদের যদি কোনো সন্দেহ হয় তাহলে সরাসরি ভোটারদের কাছে গিয়ে তারা ফর্ম দেখতে চাইতে পারেন, যে ডকুমেন্টস দেওয়া হয়েছে সেগুলি কি আদতে ভিত্তি করে দেওয়া হয়েছে সেগুলিও তারা দেখতে পারেন। যদিও সিইও দপ্তরের বক্তব্য যে তারা এই 3 আধিকারিক এরপরে কোথায় যাবেন এই ধরনের গতিবিধি জানবেন না। এর আগে তোমার মনে থাকবে যে বেলেঘাটা থেকে এই প্রথম এরা যে বিএলও সাসপেন্ড হয়েছিলেন, যে একটা অভিযোগও উঠেছিল যে এনুমারেশন ফর্ম সঠিকভাবে বিলি করা হচ্ছে না, তাকে সরিয়ে দিয়ে অন্য বিএলও কে রিপ্লেস করা হয়। এই অভিযোগের পরেই এই রকম গতিবিধি কিনা সেটাই মনে করা হচ্ছে। অনেক ধন্যবাদ শ্রাবন্তী। আর এই মুহূর্তে যে ব্রেকিং এ নজর রাখবো, রাজ্য জুড়ে বিএলওদের বৈঠক ডাকলো নির্বাচন কমিশন। বিএলওদের সিইও দপ্তর অভিযানের দিনই বৈঠকের ডাক। জেলায় জেলায় বিএলওদের সঙ্গে বৈঠক করবেন ইআরওরা। অভিযানের দিন বৈঠক নিয়ে প্রশ্ন তুলল বিএলও অধিকার রক্ষা কমিটি। নজর রাখবো পরের ব্রেকিং এ। ছিল বেড়াল হয়ে গেল রুমাল, তলানিতে ঠেকলো মৃত্যুশূন্য ভোট কেন্দ্রের সংখ্যা। এবার 480 থেকে মৃত্যুহীন ভোট কেন্দ্রের সংখ্যা নেমে মাত্র 29-এ এসে ঠেকলো। কমিশন রিপোর্ট তলব করতেই রাতারাতি 2 অঙ্কে নামলো মৃত্যুশূন্য ভোট কেন্দ্রের সংখ্যা। এই 29টি মৃত্যুশূন্য ভোট কেন্দ্রের মধ্যেও শীর্ষে দক্ষিণ 24 পরগনা। 20টি মৃত্যুশূন্য ভোট কেন্দ্র মিলেছে দক্ষিণ 24 পরগনাতেই। পরের ব্রেকিং, বাংলা এসআইআর এ এখনো পর্যন্ত 50 লক্ষেরও বেশি নাম বাদ যাওয়ার সম্ভাবনা। এখনো পর্যন্ত গৃহীত হয়নি 50,42,410টি ফর্ম। মৃত ভোটারের সংখ্যা ইতিমধ্যেই ছাড়িয়েছে 23 লক্ষ। ভোট কেন্দ্র বদল করেছেন 17.5 লক্ষ ভোটার। খোঁজ মেলেনি 8 লক্ষের ডুপ্লিকেট এন্ট্রি 1,20,000 ভোটারের। পরের ব্রেকিং এ নজর রাখবো, এসআইআর আতঙ্কে আরো এক মৃত্যুর অভিযোগ। শোরগোল কোচবিহারের তুফানগঞ্জে। মৃতার নাম হাসনা বিবি। অভিযোগ, ভোটার কার্ড এবং আধার কার্ডে তার নাম ভুল ছিল। বেশ কিছুদিন ধরেই আতঙ্কে ভুগছিলেন। দাবি মৃতের পরিবারের। খবর পেয়েই মৃতার বাড়িতে যান রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। তৃণমূল কংগ্রেসের দাবি, এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে মহিলা। আর এবার বিস্তারিত খবর দিকে নজর রাখবো। এসআইআর এর শেষ পর্যায়ে এডিট মোডে নির্বাচন কমিশন। 2002 ভোটার তালিকায় নাম নেই, তাই বাবা ঠাকুরদার নামে ফর্ম ফিল আপ, এমন বুথ ফের খতিয়ে দেখার নির্দেশ দিল নির্বাচন কমিশন। সীমান্তবর্তী জেলাগুলির 50-এর বেশি বিধানসভায় প্রজেনী ভোটারের সংখ্যায় গড়মিলের আশঙ্কা। প্রজেনী ম্যাপিং বা বংশগত মিল বেশি হয়েছে এমন বুথই এখন কমিশনের নজরে। প্রজেনিং ম্যাপিং নিয়ে কমিশনের তথ্যে চোখ কপালে ওঠার জোগাড়। 50-এরও বেশি বিধানসভায় প্রজেনী ভোটার, চমকে দেওয়ার মতো। এই বিধানসভাগুলিতে 2002 সালের পর ভোটার হয়েছেন এমন ভোটার 65%, আর 2002 সালের নাম রয়েছে এমন ভোটার মাত্র 35%। প্রজেনী ম্যাপিং অনুযায়ী উত্তর 24 পরগনা, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে তথ্যে গড়মিল ঘটে থাকতে পারে, সেই আশঙ্কা করছে নির্বাচন কমিশন। যেসব বুথে প্রজেনী ম্যাপিং বেশি হয়েছে সেই সব বুথেই কমিশনের কড়া নজর। যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যেখানে 50% এর বেশি প্রজেনী 50% এর বেশি প্রজেনী লিঙ্কেজ হয়েছে, মানে রিলেটিভ লিঙ্কেজ হয়েছে, সেগুলোকে চেক করা হবে স্যাম্পল বেসিসে। কিন্তু কি এই প্রজেনী ম্যাপিং? 2002 সালের ভোটার তালিকায় নাম নেই বলে বাবা মা ঠাকুরদার নামে ফর্ম ফিল আপ করে থাকলে সেটাকেই বলে প্রজেনী ম্যাপিং। নির্বাচন কমিশন সূত্রের খবর, মালদা, মুর্শিদাবাদ, 2 দিনাজপুর, এদিকে উত্তর 24 পরগনা, নদিয়া একাধিক সীমান্তবর্তী জেলাতে প্রায় 50টি বিধানসভা ক্ষেত্রে বা বিধানসভা অঞ্চলে 2002 সালের পর অস্বাভাবিক হারে ভোটার বৃদ্ধি পেয়েছে। কমিশনের নজরে শামশেরগঞ্জ, সুতি, চোপড়া, দেগঙ্গা, বেলডাঙ্গা, রেজিনগর, ভাঙড়, মেটিয়াবুরুজ ও বসিরহাট উত্তর। সেখানে কোথাও কোথাও 200% বেশি 2002 সালের পর ভোটার হয়েছেন, যেগুলি বেশিরভাগই সংখ্যালঘু প্রধান বিধানসভা। মূলত মুসলিম প্রধান বিধানসভাগুলোতে ভুলভাল বাবা মা দেখিয়েছে। হিন্দুদের ক্ষেত্রে
আপনি দেখবেন ওই বাবা মায়ের নামের সঙ্গে ছেলে মেয়ের নামের সারনেম নামের মিল থাকে। মুসলিমদের ক্ষেত্রে সেই সুযোগটা ওরা কাজে লাগিয়ে হাফেজুলের বাবাকে সিরাজুল করেছে, ধরা পড়বেই। যাদের ব্রেনের মধ্যে কমিউনালিজম আছে, যাদের ব্রেনের মধ্যে সাম্প্রদায়িকতা ঢুকে গেছে, তাদের ব্রেন থেকে আপনি বার করতে পারবেন না। তারা সমাজকে ভাগ করতে ব্যস্ত, আর আমরা সমাজকে এক করতে ব্যস্ত। এখানেও কি বাবা বদল বা বাবা বানানোর খেলা হয়েছে বহিরাগত ও দালাল চক্রের হাত ধরে? এখানেও কি না জানিয়ে বা জানিয়ে বাবা বানিয়ে নথি জমা দিয়ে নাম তুলেছে বাংলাদেশি অবৈধ ভোটাররা? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আবাসন নিয়ে মেয়রের বৈঠকে মোবাইল ফোনে হাজির মুখ্যমন্ত্রী। আমি চাই সবাই মিলে একসঙ্গে কাজ করতে। দুটি দল দাঙ্গা লাগাতে চায়, আমি চাই না। আপনারা যে ধর্মের হন, আমরা সবাই এক। ফোনে বার্তা মমতার। आवासन का और निर्माण को चल रहा है। आपका परिवार परिजन जो है, जो बंगाल में रहते हैं, हमारा खासा परिवार का माफिक, आप लोगों को मैं ऑलवेज आपका सपोर्ट देने के लिए तैयार है। मैं कभी को बोला था कि अगर आप लोगों को कोई आपको कोई प्रॉब्लम है, अगर आप लोगों को कभी दिक्कत होता है तो आप लोग जरूर हम लोग को बताइए। इलेक्शन कमीशन तो इलेक्शन करने जा रहे हैं, लेकिन 365 दिन एक साथ में एक एरिया में रहना है, शांति से बिजनेस करना है, शांति से कामयाबी होना है, काम को आगे बढ़ के ले जाना है। तो इसीलिए हम चाहते हैं हम दोनों करें, एक साथ रहें। কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান বদল, নতুন চেয়ারম্যান হলেন সৌরেন বন্দ্যোপাধ্যায়। বারাসাত রাজ্য বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সৌরেন বন্দ্যোপাধ্যায় কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে ছিলেন দীপক কর। দীপক করের জায়গায় এলেন সৌরেন বন্দ্যোপাধ্যায়। পরে খবরে নজর রাখবো। বাংলায় আবাস যোজনা, পথশ্রী এবং রূপশ্রী প্রকল্প এবং আমাদের পাড়া আমাদের সমাধানের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে জেলা ভিত্তিক অফিসার নিয়োগ। জেলা ভিত্তিক দায়িত্ব দেওয়া হলো সচিবদের। কলকাতা সহ 23 জেলায় 23 জন আমলাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। নবান্ন থেকে নির্দেশিকা জারি করে এই দায়িত্ব দেওয়া হলো। পরে খবরে নজর রাখবো। জেএমবি জঙ্গিকে যাবজ্জীবনের সাজা ঘোষণা আদালতের। 5 জনের মধ্যে 3 জন খাগড়াগড় বিস্ফোরণের সঙ্গে যুক্ত। 2016 সালে কলকাতা পুলিশের এসটিএফ গ্রেপ্তার করে অভিযুক্তদের। বনগা, বসিরহাট, আসাম থেকে জেএমবি জঙ্গিদের গ্রেপ্তার করে এসটিএফ। আর একবার আপনাদের জানিয়ে রাখবো, 5 জেএমবি জঙ্গিকে যাবজ্জীবনের সাজা ঘোষণা আদালতের। এই 5 জনের মধ্যে 3 জন খাগড়াগড় বিস্ফোরণের সঙ্গে যুক্ত। 2016 সালে কলকাতা পুলিশের এসটিএফ গ্রেপ্তার করে এই অভিযুক্তদের।